আজকে একটা ফ্যান এটার কাজ করলাম যে এটার সমস্যা ছিল। এটার অরিজিনাল যে সার্কিটটা এটা নষ্ট হয়ে গেছিল। তো কাস্টমার 6 মাস আগে একজন টেকনিশিয়ান থেকে এই কাজটা করাইছে। তো কাজের অবস্থা দেখে আমি তো অবাক। 6 মাস আগে কাজ করাইছে, এখন ভিতরে আমি খুলে অবস্থা দেখে আমি তো পুরো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে অবস্থা। এখন আমি এখানে একটা কথা বলি, কাস্টমারটা কথা তো আমি বলতে পারি না, কিন্তু কিছু কাস্টমার আছে, হ্যাঁ, নিজেকে বেশি চালাক মনে করে। মনে করে যে না, 100-200 টাকা বাঁচাতে পারলে হ্যাঁ আমার লাভ, মানে জিনিসটাতে অনেক লাভ হবে, ওই লাভের চক্করেই মনে করেন যে এই ধরনের কাজগুলো হয়ে যায়। আর যখন হয়ে যায় কয়েক মাস চালানোর পরে অথবা 2-3 দিন চালানোর পরে যখন জিনিসটা নষ্ট হয়, তখন সে আবার তার ওই টেকনিশিয়ানের কাছে যায়। এখন টেকনিশিয়ান তো বলে যে ভাই, এটা আমার কিছু করা যাবে না, অথবা সে আরো বেশি টাকা দিয়ে জিনিসটা আবার ঠিক করে। তো এতে আমার কথা হচ্ছে যে ভাই, মানে একবার ঠিক করাবেন, বারবার কেন একটা জিনিস ঠিক করাবেন? ঠিক যেহেতু করবেন বারবার, মানে ভালো করে কাজটা করবেন, যত একটু টাকা বেশি যায় কিন্তু জিনিসটা যাতে একটু মানসম্পন্ন হয়। তো এই সার্কিট গুলো 6 মাস আগেও পাওয়া যেত, 1 বছর আগেও পাওয়া যেত, যদি কাস্টমার একটু বাড়তি দাম দিয়ে যদি সার্কিট অরিজিনালটা লাগাই নিত, তাহলে মনে করেন যে জিনিসটা একটা ভারসাম্যের মধ্যে থাকতো। কিন্তু এইভাবে কাজটা করে দিয়েছে যে এই কাজটা কোনোভাবে এটা কাজের মধ্যে পড়ে। এখানে কাস্টমারের বোকামির জন্যই ওনার ফ্যানের অবস্থা এই অবস্থা। এখন কাস্টমার ওখানেও টাকা দিছে, এখন আমাকেও টাকা দিবে। তো কাস্টমার কি লাভ হলো না লস হলো আমি নিজেও জানি না। আপনার হয়ে কথা বলি আমি। Life could make you cynical.